নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের জন্য মাছের অম্বল এই রেসিপিটা শেয়ার করব। তোমরা এটা গ্রীষ্মকালে ভীষণ ভালো লাগে, জল ভাত এর সঙ্গে তোমরা লাঞ্চে ডিনারে যখনই খাও না কেন ভালো লাগবে। তাহলে চলো বানাই, দেখতে থাকো। তো দেখো, মাছের অম্বলের জন্য লাগবে মাছ। আমি পুঁটি মাছ নিয়েছি, তোমরা ইচ্ছে করলে চিংড়ি, মৌরলা, চিতল যে কোনো নিতে পারো। আমি 300 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর লাগবে সর্ষে, পাঁচফোড়ন, লবণ। আমি তেঁতুলটা ভিজিয়ে আর পাউড করে নিয়েছি। আর লাগবে হলুদ, চিনি আর তোমার কাঁচা লঙ্কা, আর লাগবে তেল। এখন দেখো, পাঁচফোড়নটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি আমি। তো মাছটাতে আমি এখন লবণ, আর হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি দেখো, মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখো, আমি বাকি মাছগুলো আবার ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি এই তেঁতুলের পাল্পটা, এই চিনিটা আর হলুদ আমি একসঙ্গে গুলে রেখে দেবো। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে এই চিনিটাও এর মধ্যে গুলে যাবে। আমি এটা সাইডে রেখে দিই। এটা গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আমি 3টে পাকা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কারই, আর একটা সবুজ নিয়েছি, একটু দেখতে ভালো লাগবে। এবার এটা আমি একটু নেড়ে নেব। দেখো, কাঁচা লঙ্কা একটা মিষ্টি গন্ধ উঠেছে, আর সর্ষেগুলো ফুটছে। এবার এটাতে আমি তেঁতুল আর এর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এটা আমি এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার এটাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
আরও আমি মিনিট 5-7 ফুটতে দিই মাছগুলো দিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি যেহেতু এটা পুঁটি মাছ দিয়ে বানিয়েছি, তাই এটা পুঁটি মাছের অম্বল অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি ড্রাই রোস্ট করা পাঁচফোড়নের গুঁড়োগুলো আমি ছড়িয়ে দিই। চলো এবার আমি তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। পুঁটি মাছের অম্বলের এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই একবার আমি যেভাবে বানালাম বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো আর লাইক কমেন্ট শেয়ার করো। বাই।